মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, মত পার্থক্য দেখছি আমরা রাজনৈতিক দলগুলোর মাঝে। নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, এখনো কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের অবসান হয়নি। তাহলে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে? নির্বাচনটা আগের পদ্ধতি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আমলে তো আমরা এটা মাফ করবেন, গত 15 বছরে তো পিয়ারটা শুনি নেই। এই পিয়ারটা আসার পর এখন সবাই পড়াশোনা শুরু করছে নতুন করে। এই পড়াশোনা তো করতে একটু সময় লাগবে, 2-4-5 বছর জনগণের আমরা সবাই কিন্তু আসলে আফসা আফসা জানি কোন দেশে সফল হয়েছে কোন দেশে ব্যর্থ হয়েছে, এটা তো জানি না। তো সুতরাং আগে মানে যদি লাস্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যদি অবাধ নিরপেক্ষ হইতো এবং সেটা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হইতো, তখনও কি দাবি থাকতো কিনা, আসতো কিনা এই পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন বা আরও অনেকগুলি যে পয়েন্টগুলো, সেগুলি তো কিছুই আসতো না। আসতো শুধু মানে তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন, ওইটাই। তো আমরা আসলে ওই আসল জায়গাটা না যে আমরা এদিক ওদিক যাচ্ছি। পৃথিবীর বুকে সরকার বা রাষ্ট্র কাঠামোর অনেক রকম পদ্ধতি আছে। সেগুলি পরীক্ষা নিরীক্ষা হয় কখন জানেন? যখন বেসিক জিনিসটা আপনার ঠিক থাকে। তো আমাদের বেসিকটা কি? আমাদের ভোট কাউন্টিং, কাস্ট এবং কাউন্টিং দুটোই হয় না। কাস্টও হয় না, কাউন্টিংও হয় না। আগে কাস্ট কাউন্টিংটা ঠিক করে, অর্থাৎ আপনি একটা বাড়ি বানাতে গেলে আগে তো নিজের ভিতটা করতে হয় না, অনেক ঢালাই দিয়ে নিচে, তারপরে আস্তে আস্তে আপনি করবেন। তো ওইটাই তো আপনার নাই। আপনি এখন একবারে সব কিছু চাইতেছেন, হঠাৎ করে আপনার ভিত্তি নেই, আপনি 200 তলা বানাবেন, পারবেন না, চাইলেও পারবেন না। তো এখন আগে সেই কাজটা করার জন্য আগে নির্বাচনটার যেটা অনেক দিন থেকে প্রচলিত ওই ব্যবস্থাটাই আগে আমরা ফেরার পর তারপরে আরও যুক্তরাষ্ট্রের পদ্ধতি কী, নিউজিল্যান্ডের পদ্ধতি কী, ডেনমার্কের পদ্ধতি কী, বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন রাষ্ট্রগুলোতে কী কী পদ্ধতি, সেগুলি নিয়ে গবেষণা করেন, অসুবিধা নেই। আর গবেষণা করতে গেলে একটা জিনিস করতে হবে যে এটা একটা জাস্ট মানে এর মতন, সেবার মতন। আপনি আজকে আছেন কালকে নেই, এইরকম মানসিকতা। কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, এটা অধিকাংশ জনগণ জানবে না, এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। কারণ আমাদের এখানে তো মানে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার উল্টে গেল তো সব উল্টে গেল, এরকম যাতে না হয়। ওই যে জাপান, অনেকগুলো দেশে দেখবেন যে কে কখন কে, ওদের দেশে জনগণও জানে না। তার মানে এটাকে একটা ডাল ভাত করে ফেলছে। তা আমাদের এখানে তো ডাল ভাত না, আমাদের এখানে প্রধানমন্ত্রী মানে বিশাল ব্যাপার, সেই থাকবে, আর কখনো নড়বে না, তার কোনো বিকল্প থাকবে না। এইরকম কালচারটা যতক্ষণ না আনবেন ততক্ষণ এই যে পিআর বা টেকনিক্যাল অনেকগুলি বিষয় আছে সেগুলি আপনার ইমপ্লিমেন্ট করা যাবে না। এটা হলো বাস্তবতা। আপনি শুধু এখন 1 বছরের মধ্যে আপনি সব উল্টে ভুলে যাচ্ছেন কেন? আপনি শেখ হাসিনার আমলে কি কেমন ছিলেন, কি ছিলেন? দাবি তো একটাই ছিল তখন সব রাজনৈতিক দলের, এখনো তাদের ঘোষণাপত্র আছে, একটাই দাবি মূল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন। তো ওইটা আগে আপনি আদায় করেন করে, আর যদি মনে করেন পিআরটা খুব লাগবেই, আপনি যান ভোটের মানে ভোটারদের কাছে যান, আমার কাছে আসেন, আমাকে বোঝান, 1 ঘন্টা ব্রিফ দেন, তারপর আমি বুঝি, তারপরে না আমি করবো। তো এখন তো আমার বোঝার ফুরসত নাই। কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যেমনটি বলছে যে আমাদের যে বিদ্যমান পদ্ধতি এফপিটিপি, ফার্স্ট পাস দ্য পোস্ট, সেটি আসলে জনরায়ের পুরোপুরি প্রতিফলন হয় না। আসলেই কি তাই? এই পদ্ধতি কি কম গণতান্ত্রিক? কোথায় গণতন্ত্র? আমি তো দেখলাম না। আপনার তো আমাদের বাংলাদেশে দেখেন যত আইন কানুন আছে, মানে এর থেকে যদি আপনি নাও কোনো কিছু অ্যাড করেন তাও 100 বছর চলতে পারবেন সুন্দরভাবে, কিন্তু প্রয়োগই তো নাই। ধরেন আপনার আইন আদালতে কি কোনো ঘুষের কোনো আছে, সিস্টেম আছে? নাই তো। বিচার উল্টায় যাবে তেমন কি কোনো সিস্টেম আছে? নাই তো। তা আপনি তো ওইটাই ইমপ্লিমেন্ট করতে পারলেন না। আমরা হয়েছে কি, আমরা এক্সিস্টিং যেটা জিনিস সেটার বাস্তবায়নটাই করলাম না, আমরা আর মানে পট করে ওটা চেঞ্জ করে ফেলছি। আপনি পদ্ধতিতে কোনো সমস্যা দেখছেন না, কোনো সমস্যা না, মানসিকতায়, আমার মাথা, মনন, আপনার হলো চরিত্র, এগুলি ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে।